নমস্কার, অঞ্জনাস কুকারিতে সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব চিকেনের একটি অভিনব রেসিপি, মশালা চিকেন। রেগুলারের একই ধরনের চিকেন খেতে খেতে বোর হয়ে গেলে আমার এই ভিন্ন স্বাদের রেসিপিটি ট্রাই করতে পারেন। সাধারণ ঘরোয়া কিছু উপকরণ একটু অন্যভাবে ব্যবহার করে আমি এই রেসিপিটি বানিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি, মশালা চিকেন। প্রথমে 1 কেজি হুইট বোন চিকেন নিয়েছি। চিকেনের পিসগুলো দোকানে যেমন নর্মাল সাইজের করে দিয়েছিল সেটাই রেখেছি। এবার এই চিকেনে একে একে দিয়ে দিলাম 4 চা চামচ টক দই, প্রয়োজন মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও 3 চা চামচ সর্ষের তেল। সবকিছু চিকেনের সাথে ভালোভাবে মেখে আধ ঘন্টার জন্য ম্যারিনেশনে রাখবো। এই মশলাগুলো খুব ভালোভাবে মাখতে হবে, আর ম্যারিনেশনে যত বেশি সময় রাখবেন তত চিকেন দ্রুত সেদ্ধ হবে আর রেসিপির স্বাদ বাড়বে। তাই চেষ্টা করবেন চিকেন অথবা মাটন কিছু সময় অন্তত ম্যারিনেশনে রাখতে। এবার চলে এলাম পরবর্তী স্টেপে। কড়াইতে 6 চামচের মতো সর্ষের তেল গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম 1 কাপ কুচনো পেঁয়াজ। পেঁয়াজ কিছু সময় ভেজে নেব। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এই রেসিপিটি আপনারা সাদা তেলেও করতে পারেন, তাতেও স্বাদ ভালো হবে। পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ টমেটো কুচি, 4টে কাঁচা লঙ্কা, 3 চা চামচ রসুন কুচি ও 4 চা চামচ আদা কুচি। আদার পরিমাণটা রসুনের থেকে একটু বেশি রেখেছি। এবার সবকিছু পেঁয়াজের সাথে কিছু সময় ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে সবজিগুলো যখন একটু নরম হয়ে আসবে তখন তেল থেকে তুলে নিলাম। একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে তেল ভালোভাবে ঝরিয়ে নিয়ে তুলে দিচ্ছি। তেলটা যতটা সম্ভব চেপে চেপে ঝরিয়ে নেবেন। দেখুন, ঠিক যেভাবে আমি করছি সেইভাবেই করতে হবে। সবজিগুলো তুলে নেওয়ার পর কড়াইতে যে তেলটা থাকবে সেই তেলেই কিন্তু আমি বাকি রান্নাটা করব। ভাজা সবজিগুলো একটা প্লেটে তুলে নিয়ে কিছু সময়ের জন্য বাইরে রেখে ঠান্ডা করে নেব। এবার এই ভাজা সবজিগুলো ঠান্ডা করে নিয়ে গ্রাইন্ডার জারে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তবে অবশ্যই সবজিগুলো ঠান্ডা করে নিয়ে তবেই গ্রাইন্ডার জারে দেবেন। দেখুন, ঠিক এরকম একটা মসৃণ পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্ট বানানোর সময় যদি একটু ড্রাই মনে হয় তাহলে সামান্য জল দিয়ে দেবেন, আর যদি প্রয়োজন না হয় তাহলে জল দেওয়ার দরকার নেই। কিন্তু খেয়াল রাখবেন পেস্টটা যেন এরকম স্মুথ হয়। এখানে একটা টিপস, কাঁচা সবজিগুলোর পেস্ট ডাইরেক্টলি চিকেনে ব্যবহার না করে যদি এইভাবে ভেজে নিয়ে পেস্ট বানিয়ে ব্যবহার করা যায় তাহলে রেসিপির স্বাদ অন্যরকম হয়ে যায়। তাই এইভাবে করে দেখবেন, পার্থক্য বুঝতে পারবেন। এবার চলে এলাম রান্নার পর্বে। একই তেলে দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি। চিনি ক্যারামেলাইজড হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। তেলের উপরে আগে এরকম চিনি দিয়ে দিলে রেসিপিতে ভালো রং হয়। চিনি গলে গেলে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম গোটা জিরে, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী, শুকনো লঙ্কা, তেজপাতা ও হিং। হিং অবশ্যই দেবেন, এতে একটা সুন্দর গন্ধ হয়। ফোড়ন নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেটেড চিকেন। চিকেন বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কষিয়ে নিতে হবে। এখানে একটা কথা বলে রাখি, পেঁয়াজ সহ সব সবজিগুলো ভাজার পর যদি কড়াইতে তেল কম মনে হয় তাহলে কয়েক চামচ তেল দিয়ে দেবেন। আসলে এই প্রিপারেশনটাতে একটু বেশি তেল হলে ভালো হয়, তাই প্রয়োজন হলে তেল সামান্য বাড়িয়ে নেবেন। কষাতে কষাতে দেখুন চিকেন থেকে জল বেরিয়ে এসেছে। এবার ম্যারিনেশনের সময় ব্যবহার করা মশলাগুলো আরও হাফ চামচ করে দিয়ে দেব। দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো ও হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। অর্থাৎ পুরো রেসিপিতে এই মশলাগুলো আমি 1 চামচ করে ব্যবহার করলাম। যেহেতু রেসিপির নাম মশালা চিকেন, তাই মশলার পরিমাণ একটু বেশি রাখতে হবে। মশলাগুলো দেওয়ার পর আবারও ভালোভাবে চিকেনের সঙ্গে কষিয়ে নিতে হবে। মশলা কষাতে কষাতে যদি তলায় ধরে যাচ্ছে মনে হয় তাহলে সামান্য জল দিয়ে দেবেন, তবে জল খুব সামান্যই দেবেন। আসলে এই রেসিপিটি একটু গ্রেভি ফর্মে হবে, তাই জল খুব সামান্য লাগবে। আমি কিন্তু এখনো পর্যন্ত একটুও জল ব্যবহার করিনি। ঢাকা দিয়ে কষাতে কষাতে চিকেন থেকেই জল বেরিয়েছে, আর সেই জলেই চিকেন 50% সেদ্ধ হয়ে গেছে। চিকেন হাফ সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ভাজা পেঁয়াজ, আদা, রসুনের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। এই পেস্টটা দেওয়ার পর চিকেনের মধ্যে ভালোভাবে মিশিয়ে দিলাম। এই পেস্টটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করতে হবে। কয়েকবার ঢাকা দিয়ে ও ঢাকা খুলে কষাতে কষাতে খেয়াল করলাম আমার চিকেন এখনো সেদ্ধ হওয়া একটু বাকি আছে আর জল শুকিয়ে এসেছে। জলের প্রয়োজন,
তাই দিয়ে দিলাম 1 কাপ গ্রাইন্ডার জার ধোয়া ভাজা সবজির পেস্টের জল ও 1 কাপ গরম জল। অবশ্যই গরম জল ব্যবহার করবেন, ঠান্ডা জল কিন্তু কোনোভাবেই দেওয়া যাবে না, তাতে রেসিপির স্বাদ নষ্ট হয়ে যাবে। জল দেওয়ার পর আরও কিছুক্ষণ রান্না করতে হবে, যতক্ষণ না পর্যন্ত চিকেন সম্পূর্ণ সেদ্ধ হচ্ছে। খেয়াল করলাম লবণ একটু কম আছে, দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 1/2 চা চামচ চিনি। চিনি অবশ্যই দেবেন, তাতে রেসিপির স্বাদ বাড়বে। লবণ ও চিনি দিয়ে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দিলাম আর চিকেন সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। এই স্টেজে চিকেনে যে পরিমাণ ঝোল দেখছেন সেটা কমে অর্ধেক হতে হবে, সেই দিকে খেয়াল করবেন। আসলে এই প্রিপারেশনটাতে বেশি ঝোল হলে ভালো লাগবে না, একটু গ্রেভি থাকলে ভালো লাগবে খেতে। এই স্টেজে দেখুন ঝোল কিছুটা কমে গেছে আর চিকেনও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো ও 1 চা চামচ ভাজা কাসুরি মেথির গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 কাপ কুচনো ধনেপাতা। সবকিছু দিয়ে মিশিয়ে গ্যাস অফ করে দিলাম ও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। কোনো রেসিপি রান্না কমপ্লিট হয়ে গেলে পরিবেশনের আগে কিছু সময় স্ট্যান্ডিং টাইম অবশ্যই রাখবেন, তাতে শেষ উপকরণগুলো স্বাদ ও গন্ধ রেসিপির মধ্যে ঢুকবে। অবশেষে আমার আজকের রেসিপি মশালা চিকেন পরিবেশনের জন্য প্রস্তুত। ভাত, রুটি, পরোটা, নান, রুমালি রুটি সবকিছুর সঙ্গেই ভালো লাগে খেতে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। রেসিপিটি যদি ভালো লাগে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।